আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কি নিয়ে আমি করতে যাচ্ছি একটু শোনার আগে আপনারা চলে যাবেন না, কারণ এই কথাটুকু শোনার পরে আপনি ভিডিওটি দেখবেন কি দেখবেন না এটা সিদ্ধান্ত নেবেন। কারণ আমি এই যে ভিডিওটি আজকে দেখাবো এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ ভিডিও। যেমন আজকে আমি দেখাবো কিভাবে টোটাল সেলস রেভিনিউ বের করবেন, ম্যাক্স কমিশন বা ম্যাক্সিমাম কমিশন কিভাবে বের করবেন, অ্যাভারেজ কমিশন কিভাবে বের করবেন, এই বিষয়গুলো আজকে দেখাবো। কিন্তু এই বিষয়গুলো তো ইতিমধ্যে আমি কিন্তু আমার ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আজকে যেটা দেখাবো সেটি আরেকটু অ্যাডভান্স লেভেলের একটি ফর্মুলা ইউজ করে। সেটি হচ্ছে কি, দেখেন এখানে যে ফর্মুলা আছে ক্লিক করে এখান থেকে যে ক্রিয়েট ফর্ম সিলেকশন, এখান থেকে আপনাদের একটি ম্যাজিক দেখাবো। সেই ম্যাজিকটি দেখার জন্য ভিডিওটি একটি লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো দেখেন আমরা এখান থেকে আমরা বের করব কি, টোটাল কমিশন বের করব। এই যে সেলস রেভিনিউর যেগুলো আছে আমাদের টাকাগুলো, এখান থেকে টোটাল কমিশন বের করব এবং ট্যাক্স পেয়াবল কত টাকা ট্যাক্স পে করতে হবে এগুলো আমরা এখান থেকে বের করব। এই যে রেটগুলো আছে এই রেট অনুযায়ী এখানে কমিশন রেট দেওয়া আছে, এখানে বের করব কমিশন রেট অনুযায়ী এবং এখানে ট্যাক্স বের করব এখানে ট্যাক্স রেট অনুযায়ী। এখন আমরা দেখাবো যে ম্যানুয়ালি কিভাবে আমরা নেমিং সেল হিসেবে এখানে ফর্মুলাগুলো ইউজ করেছিলাম। এখন দেখাবো ক্রিয়েট ফর্ম সিলেকশনের মাধ্যমে আমরা কিভাবে ফর্মুলাগুলো ইউজ করব। এখন আমরা দেখাবো যেমন এখানে আমরা এই যে ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট যদি করে দেই তাহলে আমাদের লেন বক্সের মধ্যে তাহলে আমাদের এই 15%-এ এটা মাউস যে আমাদের মাউস পয়েন্টার আছে সেটি কিন্তু এখানে সিলেকশন দেখাবে। তো আমরা দেখেন এই যে দুটি ঘর, এই দুটি ঘর এরকম সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট ফর্ম সিলেকশনে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের টপ রো কিন্তু সিলেকশন করা আছে। যদি সিলেকশন করা নাও থাকে তাহলে এখানে সিলেকশন করে দিবেন এবং এখানে সিলেকশন করা থাকতে পারে, থাকলে এই বাকি সিলেকশনগুলো সব উঠিয়ে দিবেন, দিয়ে শুধু টপ রোতে সিলেকশন থাকা অবস্থা আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আমাদের কমিশন ইতিমধ্যে আমি করেছি এবং ট্যাক্স এখানে কিন্তু চলে আসছে। এখন ট্যাক্সে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে কার্সারটি সিলেকশনটি এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে দেখাই, এখানে কিন্তু কার্সার নাই, এই যে সিলেকশন ট্যাক্স দেখেন অটোমেটিকলি এখানে চলে আসছে। তো এখন দেখেন আমরা এখানে টোটাল কমিশন বের করব। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইকুয়াল টু সাইন দিব, দিয়ে আমরা এখানে কমিশনের যে সেলস যে রেভিনিউ আছে এই রেভিনিউর উপরে যেহেতু কমিশন বের করব এখানে রেভিনিউ সিলেকশন করে দিব। করার পরে এখান থেকে ইন্টু দিয়ে দেবো কিবোর্ড থেকে, দেওয়ার পরে আমরা এখানে জাস্ট টাইপ করে দিব কমিশন সিও এমএম। এই দেখেন আমাদের কমিশন কিন্তু এখানে নেম বক্সে সিলেক্ট করা আছে বিধায় এখানে কিন্তু শো করছে। তো এখন আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে এখানে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে দেখেন আমাদের কিন্তু টোটাল কমিশনটি বের হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন যে টোটাল কমিশনগুলো আমাদের কিন্তু বের হয়ে যাবে, এখানে যতগুলো আমাদের সেলস অফিসারদের সংখ্যাই থাকুক না কেন। এরপরে আমরা দেখাবো টোটাল ট্যাক্স পেয়াবল 2021 সালে টোটাল ট্যাক্স পেয়াবল। তো পেয়াবল ট্যাক্স আমরা বের করার জন্য আমরা আবার এখানে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে আমরা যেহেতু সেলস রেভিনিউর উপরে বের করবো এজন্য এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ইনটু প্রেস করব, তারপরে আমরা এখানে টাইপ করে দিব ট্যাক্স, TAX ট্যাক্স। আমাদের দেখেন ট্যাক্স কিন্তু এখানে চলে আসছে। আমরা ট্যাব প্রেস করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তাহলেই দেখেন আমাদের কিন্তু পেয়াবল ট্যাক্স আমাদের রেভিনিউর উপরে বের হয়ে গেছে। এখন আমরা এই কর্নারে নিয়ে যখন কালো হবে ডাবল ক্লিক করলে আমাদের সবগুলো কিন্তু বের হয়ে যাবে। দেখেন আমাদের 202টা সেলস অফিসার আছে, এগুলো 200টা আছে, এগুলো কিন্তু সবগুলো এখানে বের হয়ে গেছে। এখন আমি দেখাবো যে টোটাল সেলস রেভিনিউ, তারপরে টোটাল এখানে ম্যাক্সিমাম কমিশন কত দিয়েছি আমরা এবং অ্যাভারেজ কমিশন আমরা কত দিয়েছি, এগুলো বের করার জন্য আরও অনেকগুলো আপনার ক্যালকুলেশন প্রয়োজন হতে পারে। আপনার এরকম নিচে নিচে বা আপনার যেখানে প্রয়োজন হবে সেখানে এরকম সলভ করে বের করে নেবেন এই ফর্মুলাগুলো ইউজ করে, এবং পিছনে যে ফর্মুলাগুলো দেখিয়েছি ওই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু বের করতে পারবেন। তো চলুন আমরা এই পরবর্তী কার্যক্রমগুলো দেখিয়ে দেই। তো এই জন্য আমরা কিন্তু এইখান থেকে এই যে সবগুলো সিলেক্ট করে দিব। সবগুলো সিলেক্ট করতে হলে আমরা কিভাবে সিলেক্ট করে দেবো, আমরা প্রথমে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল শিফট প্রেস করে ড্রপ ডাউন যে অ্যারো বাটনটি আছে এটাতে যদি আমরা ক্লিক করি, প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের টোটাল 200 যে সেলস অফিসার আছে সব সিলেকশন হয়ে গেছে। এখানে যে 2000ও থাকে সব এই অটোমেটিক সিলেকশন হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আর যদি আপনি ম্যানুয়ালি এরকম মাউস চেপে ধরে টেনে যদি সিলেকশন করতে যেতেন তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হতো।
এখন আমরা আবার একটু দেখিয়ে দেই। আমরা সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট প্রেস করে ড্রপ ডাউন অ্যারো। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে স্ক্রল বারটি আছে এটাকে আমরা চেপে ধরে উপরের দিকে নিয়ে যেতে পারি। সিলেকশন থাকবে, যাবে না। এখন আমরা এই যে সেলস অফিসার, সেলস রেভিনিউ, টোটাল কমিশন, ট্যাক্স পেয়াবল, এইগুলোকে আমরা এইখান থেকে এই যে ক্রিয়েট ফর্ম সিলেকশন থেকে আমরা আমাদের এই যে নেম বক্সে এই হেড যে নামগুলো আছে শিরোনামগুলো এগুলো আমরা অ্যাড করব। অর্থাৎ আমি অ্যাড করে দেখাই, তারপরে ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন। ক্রিয়েট ফর্ম সিলেকশনে ক্লিক করলাম, তারপরে আমরা এখান থেকে এই টিকটা উঠিয়ে দিয়ে এখানে উপরেরটা সিলেকশন করে দিলাম। এখন ওকেতে প্রেস করে দিব। তাহলে দেখেন এখানে আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে সেলস অফিসার, সেলস রেভিনিউ, ট্যাক্স পেয়াবল, টোটাল কমিশন এগুলো কিন্তু এখানে নেম বক্সে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এই যে সেলস অফিসার যদি সিলেক্ট করি তাহলে দেখেন টোটাল সেলস অফিসার আমাদের কিন্তু সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ আমাদের সব সিলেকশন করার প্রয়োজন নাই ফর্মুলা ইউজ করার সময়। এখন আমরা যদি এখান থেকে ট্যাক্স পেয়াবলে আমরা ক্লিক করে দেই তাহলে দেখেন ট্যাক্স পেয়াবলের ঘরটি আমরা কিন্তু সব সিলেকশন হয়ে গেছে। এটা কিন্তু সিলেকশন করার জন্য না, জাস্ট ফর্মুলা ইউজ করার জন্য। এখন দেখেন টোটাল সেলস রেভিনিউ বের করব, তাহলে দেখতে পাবেন যে এই কাজটি করার মজাটা আসলে কি। টোটাল সেলস রেভিনিউ বের করতে হলে আমাদের এই ঘরটি কিন্তু সব যোগ করতে হবে। ঠিক আছে, এই যে বি এর কলামটি সব যোগ করতে হবে। এজন্য আমরা ইকুয়ালস টু সাইন দিয়ে সাম ফাংশনটি ইউজ করব। করার পরে আমরা একটি ব্র্যাকেট দিব। সেলস রেভিনিউ ঘরটি সিলেক্ট করতে হলে আমরা এখান থেকে টাইপ করে দেই SALES। এই যে দেখেন সেলস রেভিনিউ টাইপ করার সাথে সাথে সেলস টাইপ করার সাথে সাথে কিন্তু দুইটা আমাদের এখানে চলে আসছে, যেমন সেলস অফিসার এবং সেলস রেভিনিউ। আমাদের দরকার সেলস রেভিনিউ, আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে এখান থেকে ট্যাব প্রেস করে দেই, দিলেই আমাদের দেখেন সবগুলো কিন্তু চলে আসছে। এখন আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দেই তাহলেই আমাদের কিন্তু টোটাল সেলস রেভিনিউ এখানে কিন্তু বের হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের করব ম্যাক্স কমিশন অর্থাৎ ম্যাক্সিমাম কমিশন। সর্বোচ্চ কমিশন আমরা কত দিয়েছি এটা এখান থেকে বের করব। তো আপনি যদি মিনিমাম বের করতে চান তাহলে এখানে আমি ম্যাক্স ফর্মুলা ইউজ করব, আপনি মিন ফর্মুলা এখানে ইউজ করবেন। তাই এই নিয়ে আমাদের কিন্তু এই যে ম্যাক্স, মিন, এভারেজ এ নিয়ে কিন্তু আমাদের পিছনে ভিডিও আছে, ওইগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে টাইপ ইকুয়ালস টু সাইন দিয়ে তারপরে টাইপ করে দিব MAX ম্যাক্স। এখন আমরা ট্যাব বাটনটি প্রেস করব। প্রেস করার পরে আমরা এখান থেকে টাইপ করে দিব টোটাল কমিশন, TOTAL, টোটাল কমিশন 2021। এখানে দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এখন চলে আসছে কেন, এখানে যদি আমরা সেই এখানে আমি ট্যাব দিয়ে দেখাই, ট্যাব দেই, তারপরে আমরা আগে এই কাজটি করি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ করে আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের ম্যাক্সিমাম কমিশন আমাদের 21,000 টাকা, এটা কিন্তু বেরিয়ে গেছে। তো এখন আমরা যদি এই ফর্মুলাতে গিয়ে আমরা যে ক্রিয়েট ফর্ম সিলেকশন এই নেম বক্সে এগুলো অ্যাড না করতাম শিরোনামগুলো, তাহলে কিন্তু এখানে টাইপ করে দিলে আমাদের এই যে টোটাল কমিশন এখানে কিন্তু অটো আসতো না। ঠিক আছে, এরপরে দেখেন আমরা অ্যাভারেজ কমিশন বের করব। অ্যাভারেজ কমিশন বের করতে হলে আমাদের ইকুয়ালস টু সাইন দিয়ে অ্যাভারেজ যে ফর্মুলাটি আছে এটি আমরা ইউজ করব। তো অ্যাভারেজ টাইপ করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। আমরা ট্যাব বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করে দিব। এরপরে আমরা যেহেতু অ্যাভারেজ কমিশন বের করব, আবার এই টোটাল কমিশনের ঘরটি টোটাল কমিশন টাইপ করে দিব। এখন আমরা যদি এখান থেকে অ্যাভারেজ ট্যাক্স পেয়াবল বের করতাম তাহলে ট্যাক্স পেয়াবল টাইপ করে দিতাম, আর অ্যাভারেজ সেলস রেভিনিউ যদি বের করতাম তাহলে অ্যাভারেজ সেলস রেভিনিউর ঘরটি আমরা এখানে কিন্তু টাইপ করে দিতাম। তাহলে আমরা টোটাল কমিশনের ঘর আমরা টাইপ করে দিলাম। এখান থেকে ট্যাব বাটন প্রেস করব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব, তাহলে দেখেন অ্যাভারেজ কমিশন আমাদের কিন্তু বেরিয়ে গেছে। তো এভাবে আপনারা এই যে টেকনিকগুলো অবলম্বন করে বিভিন্ন ক্যালকুলেশন এবং বিভিন্ন অ্যানালাইসিসগুলো করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।